মেকআপটা তো ফ্ললেস হয়েছিল, এটা উঠাইতে ইচ্ছা করতেছে না, বাট যেহেতু রাত হয়ে গেছে আমাকে ঘুমাতে হবে, তো মেকআপ তো তুলতে হবেই। সো আমি এখন ইউজ করছি আমার সবচেয়ে ফেভারিট একটা ক্লিনজিং অয়েল। এটা উঠেও যাচ্ছে, দেখতে পাচ্ছ, এটাতে একটা রিফিল আমি ঢুকাইছিলাম। এটা হচ্ছে কোসেস স্পিডি ক্লিনজিং অয়েল। মানে এটা আমার খুবই পছন্দের, কারণ এটা প্রচন্ড লাইট ওয়েট। তো এটা দিয়ে আমি পুরো মুখের মেকআপ রিমুভ করছি। তুমি যতই হেভি মেকআপ করো না কেন, ইমিডিয়েটলি এটা এত সুন্দর করে মেল ডাউন করে স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। আমার সময় থাকলে এটা দিয়ে মুখ ম্যাসাজ করি, এতে যে বড় বড় ব্ল্যাক হেড হোয়াইট সেগুলো এমনি এমনি বের হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ মুখটা ধুয়ে চলে আসছে, মুখটা অলরেডি অনেক ক্লিন লাগছে। ক্ল্যান এই ব্র্যান্ডের এই রোজমেরি ক্লিনজারটা, এটা ফাঙ্গাল অ্যাকনি সেফ, আর এটাতে 2% BHA আছে, যেটা তোমার স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। সো এই কারণে বেসিক্যালি এটা আমি পারচেস করেছি। না মিথ্যা বললাম, ইউনিয়র্নি ওকে আমি অনেক পছন্দ করি। উনি হচ্ছেন একজন বলতে পারো কোরিয়ার স্কিন কেয়ার গুরু, যাকে আমি ব্লাইন্ডলি ফলো করি। সো ওনাকে আমি এই ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করতে দেখেছিলাম, এরপর থেকে আমার অনেক ইচ্ছা ছিল যেটা আমি ব্যবহার করবো। এখন যদি তোমরা চিন্তা করো অনেক এইসব প্রোডাক্ট তুমি কোথা থেকে পারচেস করো, তাহলে যেটা বলতে চাই স্কিন আর্টিস্ট্রি পেজে সবকিছু পেয়ে যাবা আমাদের স্কিন আর্টিস্ট্রি পেজে। সো এটা আমি রিসেন্টলি ব্যবহার করা শুরু করেছি, খুবই জেন্টাল স্মেলটা, একটু কাঁচা কাঁচা হলুদ টাইপের, মেবি রোজমেরির ফ্রেশটার স্মেলটা এরকম টাইপেরই হয়। এটা খুবই স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। আর যখনই কোনো সেলোসিলিক অথবা ব্রেনজল প্রো অক্সাইড এরকম টাইপের অ্যাক্টিভ প্রোডাক্ট আছে, এগুলো তোমরা যদি ব্যবহার করো ফেস ওয়াশ হিসাবে, অ্যাটলিস্ট মুখে 1 মিনিট রেখে তারপর মুখটাকে ধুবা, বিকজ এটা প্রোডাক্টটাকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। সো মুখটা ধুয়ে একটু পরে চলে আসছি। সো এখন আমি ব্যবহার করছি ইজেন্টি ব্র্যান্ডের গ্রিন টি টোনার। ও মাই গড, এটা হচ্ছে রাইট না আমার কারেন্ট অবসেশন। মানে এটা স্কিনটাকে খুব সুন্দর হাইড্রেট করতে সাহায্য করে, বাট একদমই অয়েলি গ্রিসি করে না। আর আমার তো জানোই ফাঙ্গাল অ্যাকনি প্রবলেম আছে, সো আমি 90% প্রোডাক্ট ফাঙ্গাল অ্যাকনি সেফ ব্যবহার করি। ও মাই গড, চোখে না ঢুকাই দিচ্ছি। সো এটাকে ইউজ করলাম এজ এ টোনার হিসাবে। এখন সেরাম ব্যবহার করব, যেহেতু আমাকে একটু পিম্পলস আছে, আর কালকে আমি রেটিনল ব্যবহার করেছিলাম, আজকে হচ্ছে রেটিনলের সেকেন্ড ডে। সো আমি আজকে যেটা করব, প্রথমে একটু ব্যবহার করব হচ্ছে ট্রিট রিলিফ টোনার, দেখতে পাচ্ছ এটাও শেষের দিকে। এগুলো হচ্ছে আমার ওজি ফেভারিট প্রোডাক্ট, যেটা অলওয়েজ আমি ব্যবহার করি, খুবই অল্প। আজকে 2টা সেরাম ব্যবহার করব। এটা হচ্ছে ডার্ক স্পট রিমুভ করার জন্য, এটা বনজরের এক্সট্রিম স্পট সেরাম। এটা মুখে দিলে খুবই একটা চিচিরি ভাব হয়। এটা স্কিনের ডিপ লেয়ারে যে স্কিনটাকে একদম গ্লাস স্কিন বানাতে সাহায্য করে। এটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা আমার সেকেন্ড বোতল। ওই যে অলরেডি হালকা একটু জ্বলছে। এটা হওয়ার রিজন, ওরা বলেছে যে এটার মলিকিউলস অনেক ছোট, সো এটা ইমিডিয়েটলি স্কিনের লেয়ারে যে কাজ করা শুরু করে দেয়। সো মনে হয় 5 সেকেন্ড একটু এরকম টিঙ্কলিং ফিল করবে, এরপর ঠিক হয়ে যায়। কোজারিক্স এর BHA পিচ্ছি ভার্সন অলরেডি স্কিন আর্টিস্ট্রি পেজে চলে আসছে, দাম মাত্র 920 টাকা। আমি ছোটটা এবার আমাদের পেজে স্টক করেছি, কারণ বড়টা অ্যাকচুয়ালি 1 বছরের উপরে চলে যায়। ছোটটা আমি বলবো যে সবার ব্যবহার করার জন্য ইনাফ। সো এটাকে এজ এ স্পট ট্রিটমেন্টের মতো লাগিয়ে আমি 1 মিনিট ওয়েট করবো। আজকে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করব ইজেন্ট্রি গ্রিন টি ইমালশন। ইমালশনটা হচ্ছে ময়শ্চারাইজার থেকে পাতলা, সেরাম থেকে ঘন। সো এটাকে তুমি চাইলে ইজিলি ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো। তোমার যদি এক্সট্রিমলি অয়েলি স্কিন, অ্যাকনি প্রোন স্কিন, ফাঙ্গাল অ্যাকনি প্রবলেম হয়। তো এই ছিল আজকের চটজলদি ঝট আমার একটা নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। যদি এরকম টাইপের পিছিয়ে ভিডিও ভালো লাগে জানাতে ভুলবে না। বাই।